নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আলোচনা করব হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো সম্বন্ধিত আপডেটটি নিয়ে। আপাতত 20 বাউ জলে গঙ্গার নিচে মেট্রো যাত্রী পরিষেবা শুরুর সম্ভাবনা। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটিতে বিস্তারভাবে এগোনোর আগে আপনাদেরকে জানাবো আরও দুটি ব্যাক টু ব্যাক আপডেট। যার প্রথম আপডেটটি হলো ভারতীয় রেলের তরফ থেকে নতুন ট্রেন হিসাবে 2019 সালে প্রথম ট্র্যাকে নামানো হয় বন্দে ভারত এক্সপ্রেস। এটি দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন। এছাড়াও আরও বিভিন্ন সাধারণ ট্রেন রেলের তরফ থেকে চালু করা হয়েছে বিভিন্ন রুটে, তবে তারপরেও চাহিদা যেন কমতে চায় না। এরই পরিপ্রেক্ষিতে এবার রেলের তরফ থেকে ট্র্যাকে নামানো হচ্ছে অমৃত ভারত ট্রেন। রেলের তরফ থেকে চলতি বছরেই অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করা হবে বলে জানা গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 30শে ডিসেম্বর অমৃত ভারত ট্রেনের উদ্বোধন হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে নতুন এই ট্রেনের উদ্বোধন হবে বলে জানা যাচ্ছে ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। ওই বিমানবন্দরের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই উদ্বোধন হবে অমৃত ভারত ট্রেনের। ভারতের প্রথম অমৃত ভারত ট্রেনটি যাতায়াত করবে অযোধ্যা ও মিথিলাঞ্চলের দ্বারভাঙার মধ্যে। এই দুটি জায়গা বেছে নেওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। কেননা রামায়ণে উল্লেখ রয়েছে শ্রীরামচন্দ্রের জন্মভূমি যেমন অযোধ্যা, ঠিক সেই রকমই সীতার জন্মভূমি মিথিলাঞ্চল। যে কারণে এই দুটি জায়গার গুরুত্ব অনেক বেশি। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগে এই দুটি জায়গাকে রেলপথে জুড়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রেল। এছাড়াও দক্ষিণ ভারতের জন্য আরও একটি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন হতে পারে ওই দিনই। অমৃত ভারত ট্রেনটি দেশের প্রথম বন্দে সাধারণ নামে পরিচিত লাভ করেছিল। এই ট্রেনটি শীততাপ নিয়ন্ত্রণহীন, সাধারণ মানুষের সস্তায় এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এমন ট্রেনের সূচনা করতে চলেছে ভারতীয় রেল। অন্যান্য ট্রেনের থেকে এই ট্রেনের টিকিটের ভাড়া অনেক কম হবে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে পুষ্পুল প্রযুক্তি ব্যবহারের ফলে অন্যান্য সাধারণ ট্রেনের তুলনায় অনেক তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যাবে এই ট্রেনটি। এই ট্রেনে স্লিপার ক্লাস এবং সাধারণ শ্রেণীর কোচও থাকবে। দ্বিতীয় আপডেটটি হলো বড়দিনে কোনো চিন্তা নেই, পার্ক স্ট্রিট এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে থাকছে ব্যাপক ব্যবস্থা। বড়দিন উপলক্ষে বাড়তি ভিড় সামাল দিতে একগুচ্ছ পদক্ষেপ কলকাতা মেট্রোর। বাড়ানো হচ্ছে কাউন্টার। বছরের শেষ সপ্তাহে মেট্রোর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, পার্ক স্ট্রিটমুখী যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা এড়াতে মেট্রো কাউন্টারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পার্ক স্ট্রিট এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে 4টি অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হয়েছে। বাড়তি টোকেন এবং স্মার্ট কার্ড রাখা হয়েছে ওই দুটি প্রান্তিক মেট্রো স্টেশনে। বড়দিনে পার্ক স্ট্রিট, দক্ষিণেশ্বর, দমদম, ময়দান, রবীন্দ্র সদন, এসপ্ল্যানেডের মতন স্টেশনগুলিতে উচ্চপদস্থ মেট্রো আধিকারিক এবং চিফ ট্রাফিক সুপারভাইজাররা উপস্থিত থাকবেন। এছাড়াও কলকাতা পুলিশের তরফে মেট্রো চত্বরে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় ওই দিনটিতে। এবছরও তার ব্যতিক্রম হবে না। বন্ধুরা, এবার যাওয়া যাক আজকের ভিডিওর ফাইনাল আপডেটটির দিকে। গঙ্গার তলা দিয়ে মেট্রো অতই জলে, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। পরিকাঠামো তৈরির কাজ শেষ হয়নি, অথচ উদ্বোধনের নাচ শুরু হয়ে গিয়েছিল। মেট্রোর তরফে ঘোষণাও হয়ে গিয়েছিল যে চলতি বছরের শেষেই গঙ্গার নিচ দিয়ে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো। এক নয়, একাধিকবার এই ঘোষণাও হয়েছিল। কিন্তু কোথায় কি? ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত অংশ পরিদর্শন শেষ না করেই ফিরে গেলেন কমিশনার অফ রেলওয়ে সেফটির আধিকারিকরা। কাজের এমন অবস্থা যে খোঁজ নিয়ে পরিদর্শনে এলেন না চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটিও। ফলে আপাতত 20 বাউ জলে গঙ্গার নিচে মেট্রো যাত্রী পরিষেবা শুরুর সম্ভাবনা। গত শুক্রবার এই অংশের কাজের অগ্রগতি ও যাত্রী নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে আসেন কমিশনার অফ রেলওয়ে সেফটির আধিকারিকরা। সূত্রের দাবি, কাজের অগ্রগতি দেখে কার্যত বিরক্ত সিআরএসের আধিকারিকরা। এখন তাদের পরিদর্শনে ডাকার যুক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। সেই সঙ্গে পরিদর্শনে নেমেই প্রায় 20টি প্রশ্ন তোলেন তারা। আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের বের করার জন্য ধর্মতলা স্টেশনে কোনো ইভ্যাকুয়েশন শ্যাফট নেই কেন, এই প্রশ্ন তোলেন। পরিকাঠামোর এতটাই বেহাল দশা যে বুধ ও বৃহস্পতিবার আসার কথা থাকলেও এলেন না চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। ফিরে যায় বাকি টিমও। পরিকাঠামোর কাজ সম্পূর্ণ করে ফের তাদের পরিদর্শনের জন্য ডাকতে নির্দেশ দিয়েছে সিআরএসের আধিকারিকরা। এর পাশাপাশি হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর একমাত্র ডিপো তৈরি হয়েছে করুণাময়ীতে। জমি না মেলায় হাওড়া ময়দান বা সংলগ্ন এলাকায় কোনো ডিপো তৈরি করা যায়নি। রক্ষণাবেক্ষণ বা আপৎকালীন পরিস্থিতিতে বউবাজারের ওপর দিয়ে নিয়ে যেতে হবে মেট্রোর রেক, কিন্তু বউবাজার দিয়ে রেক নিয়ে যাওয়া কোনো পরিকাঠামোই নেই। পরিদর্শনের সময় এই নিয়ে প্রশ্ন তোলেন সিআরএসের লোকজন। পরিস্থিতি যা, তাতে আগামী
লোকসভা ভোটের আগে এই মেট্রো চালু করাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। সূত্রের খবর, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেএমআরসিএল, মেট্রো পরস্পরের দিকে দায় চাপানো শুরু করেছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার খবরে মনে করা হয়েছিল যে নিউ গড়িয়া থেকে রুবি প্রকল্প চালু হয়ে যাবে বড়দিনের আগেই। সেই মতো শুরু হয়েছিল গতি উঁচিয়ে ট্রায়াল রান। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল উদ্বোধনের, কিন্তু আয়োজনই সার। প্রধানমন্ত্রী না আসায় এবারও এই মেট্রো উদ্বোধন হলো না। প্রায় 1 বছর হয়ে গেল বাইপাসের এই মেট্রোর রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র মিলে গিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী বা রেলমন্ত্রীর সময় না হওয়ায় তা উদ্বোধন হচ্ছে না।